ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে তৈরি করব নিরামিষ ছানার পুর ভরা পটলের দোরমা। এর জন্য পটলের বটিগুলোকে ছুলে নিলাম। হালকা পটলের ভেতরের বীজগুলোকে একটা চামচের সাহায্যে বের করে নেব। এখানে খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো রকম ভেঙে না যায় পটলগুলো, তাহলে যে পুরটা সেটা বেরিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পটল ছুলে নিলাম। মশলার জন্য আমাদের লাগবে মগজদানা, পোস্ত, গোটা জিরে, কাজু কিশমিশ আর কাঁচা পাকা লঙ্কা। আর এখানে বাদাম আছে, ছানা আছে, আর হলুদ, লবণ আর গোটা গরম মশলা। সর্ষের তেল কড়াইয়ে কিছুটা দিয়ে গরম হওয়ার পরে এর মধ্যে বাদামগুলো দেওয়ার পরে বাদামগুলো ভেজে নেব। এবার পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে এগুলোকেও ভেজে নেব। মশলার জন্য একটা স্মুথ পেস্ট বানাতে হবে, তাই মগজদানা, পোস্ত আর কাঁচা পাকা লঙ্কাগুলোকে পেস্ট করে নিচ্ছি। এবার পটলগুলোকে তুলে নিলাম একটা পাত্রে। এবার কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে ওই মশলাটা দিয়ে আর কিছুটা জিরে দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে তার মধ্যে ধীরে ধীরে কাজু কিশমিশ আর বাদাম কুচিগুলো দিয়ে আরো ভালো করে কষাতে হবে। কিছুটা কষে আসার পর এর মধ্যে ছানাটা দিয়ে দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে কোনো রকম জল যেন না দেওয়া হয়। এবার এর মধ্যে স্ম্যাশ করা আলু দিয়ে সেটাকে ভালো করে নেড়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। এবার এই পুরের মধ্যে কিছুটা নুন, কিছুটা চিনি আর গরম মশলা স্বাদ অনুযায়ী দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। এবার এটাকে কড়াই থেকে নামানোর পরে ঠান্ডা করে নিয়ে পটলের মধ্যে ভালোভাবে পুড়ে নিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে ওই পেস্টের মধ্যে হলুদ আর নুন দিয়ে কড়াইয়ে ঢেলে দিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে আর গরম মশলা মিশিয়ে ভালো করে নাড়তে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে পটলগুলো দিয়ে নামিয়ে নিলেই 10 মিনিট নেড়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ পটলের দোরমা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।